বলেন ঈমান ভঙ্গের কারণ কয়টা? 21টা। 21 কারণে আল্লাহ মাফ করুন একজন মানুষের ঈমান বিলুপ্ত হয়ে যায়। আমরা একটা একটা করে আসি। প্রথমত আকীদার সাথে সংশ্লিষ্ট ঈমান ভঙ্গের যে 9টি কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো আকীদার সাথে সংশ্লিষ্ট শিরিক। যেমন এই কথা বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্য কারো নামেও জবাই করা যায়। আমাদের সমাজে কিন্তু আছে এগুলা, পীরের নামে মাজারের নামে জবাই হয়। একটা বিস্ময়কর তথ্য শোনাই তাফসীর থেকে। কোনো ব্যক্তি যদি এমন একটা সিচুয়েশনে পড়ে যে হারাম খাদ্য খাওয়া ছাড়া উপায় নাই, এখন মরা জন্তু খেতে হবে, অন্যথা সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, এরকম পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি পড়ে, আমরা এখানে বসে হয়তো বুঝবো না, আফ্রিকার অঞ্চলে বহু মানুষ এটা বুঝে। এমন একটা সিচুয়েশনে যদি কেউ পড়ে, তাহলে কোরআন মজিদের বক্তব্য হলো এই অবস্থাতে সে মরা জন্তু খেতে পারবে। ফালা ইসমা আলাইহি, মরা জন্তুটা খাওয়া হারাম, কিন্তু এই হারামের গুনাহ এই ব্যক্তির জন্য আপাতত হবে না। কাজটা গুনাহ, কিন্তু এই ব্যক্তির জন্য আপাতত এই গুনাহ হবে না। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে যদি জন্তু জবাই করা হয়, তাহলে ওই জন্তুর গোশত এই পরিস্থিতিতেও খাওয়া হারাম। কথাটাকে বুঝাতে পেরেছি? তাহলে এটা কি পরিমাণ নাপাক! এই জন্য মাজারের তবারকের নামে যেগুলা হয়, এগুলা পেশাব পায়খানা শুকুরের গোশত এর চাইতো নাপাক। এটা হলো আকীদা, বিশ্বাসের সাথে সম্পৃক্ত শিরিক, আকীদার সাথে সংশ্লিষ্ট ঈমান বিলুপ্তকারী বস্তু। শরীয়তের কোনো ফরজ বিধান কিংবা ওয়াজিব বিধানকে অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা। যেমন পর্দার বিধান অস্বীকার করলো, অথচ পর্দা শরীয়তে ফরজ। নামাজ অস্বীকার করলো, মারিফতের নামে নামাজ অস্বীকারীর সংখ্যা আছে না? মনে মনে নামাজ পড়ে, আছে না এরকম লোক? তো এরা নামাজ অস্বীকারী। এরকম শরীয়তের কোনো ফরজ কিংবা ওয়াজিব বিধানকে কোনো ব্যক্তি যদি ফরজ মনে না করে, অর্থাৎ সে অস্বীকার করে, তাহলে এর দ্বারা ঈমান বিলুপ্ত হয়ে যায়। নম্বর 3, ইসলামী শরীয়তে যে সমস্ত বস্তু সুস্পষ্টভাবে হালাল, সেগুলোকে হারাম মনে করা, আর যেটা স্পষ্টভাবে হারাম সেটাকে হালাল মনে করা। যেমন ইসলামী শরীয়তে মূর্তি হারাম, ভাস্কর্যের নামে হালাল মনে করল। বুঝেন নাই? ঈমান কেবল যে একটু একটু আছে এরকম না, পুরাই চলে যায়, ঈমান বিলুপ্ত হয়ে যায়। নম্বর 4, আল্লাহর কোন বিধানের ব্যাপারে সন্দেহ পোষণ করা, যে আল্লাহ এই বিধানটা আসলে দিয়েছেন কিনা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কিনা সন্দেহ, অথচ এটা পরিষ্কার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। অথবা ইসলামে এই বিধানটা আসলে আছে কিনা, এটা কি যৌক্তিক হতে পারে? গোটা দুনিয়া চলে পুঁজিবাদের উপর, সুদের উপর, আর ইসলাম মাঝখানে এসে সুদের কারবার আরাম করে দিল। এর অর্থ হলো পুরা দুনিয়ার অর্থনীতির চাকা বন্ধ করে দিতে চায়। ইসলাম কি আসলে এতটা অমানবিক নাকি? এরকম একটা সন্দেহ পোষণ করলো, তাহলে বলেন ঈমান থাকলো না বিলুপ্ত হয়ে গেল? নম্বর 5, অমুসলিমদেরকে যদি অমুসলিম মনে না করে, অথবা অমুসলিমদের নাজাতের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করে, মনে হয় অন্য ধর্ম নাজাত আছে। বাউলদের এই আকীদা, তাদের আকীদা হলো ধর্ম নিয়ে কোনো অসুবিধা নাই, যে যে ধর্মেরই হোক নাজাত পেয়ে যাবে। না, আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন ইসলাম ছাড়া নাজাতের অন্য কোনো রাস্তা নাই।
আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম হলো ইসলাম। এজন্য পরিষ্কারভাবে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে অথবা হিন্দুদেরকে, নাস্তিকদেরকে, অর্থাৎ ইসলাম বা ইসলামের বাইরে যত লোক আছে, যত ধর্ম আছে, অথবা ধর্ম নামারও একটা ধর্ম, এই যত ধর্মের লোক আছে ইসলামের বাইরে, সবগুলো গুমরাহি, এবং তাদেরকে আমার ইয়াকিনের সাথে, পরিপূর্ণ বিশ্বাসের সাথে অমুসলিম মনে করতে হবে। এটা কেন মনে করতে হবে? তার প্রতি এটা উপহাস নয়, এটা হলো আমার ঈমানকে বাঁচানো। আমার ঈমানকে বাঁচানোর জন্য এটা করতে হবে। নম্বর 6, একথা বিশ্বাস করা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আবশ্যক নয়। আমরা এটা মুখে বলার সাহস করি না, কারণ সাহস করি না এই জন্য ওলামায়ে কেরামের ফতুয়া নামক লাঠি আছে, এই ভয়ে সাহস করে না। কিন্তু কাজে কারবারে এর চাইতে বেশি 14 গুণ বেশি দেখিয়ে দিই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আবশ্যক না। মুসলমান যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আবশ্যক মনে করত, তাহলে বলুন তো দেশে কোনো একটা বিচারের রায় ইসলামের বাইরে হতো? তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণকে আমরা রাষ্ট্রীয়ভাবে আবশ্যক মনে করি না ব্যক্তিগত জীবনে আবশ্যক মনে করি। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণকে আবশ্যক মনে করবে না, তার ঈমান বিলুপ্ত হয়ে যায়। আপনি অনুসরণ করেন নাই, এটা হলো গুনাহ। তাও ক্ষেত্র বিশেষ গুনাহ হতেও পারে, আবার নাও হতে পারে, আবার ক্ষেত্র বিশেষ কবিরা গুনাহ হতে পারে, আবার ক্ষেত্র বিশেষ গুনাহ মোটেই হবে না, হয়তো একটা উত্তম জিনিস তরক করলেন। কিন্তু আবশ্যক নয় এই বিশ্বাস যদি কেউ লালন করে, তাহলে তার ঈমান থাকে না। বরং আমাকে এই বিশ্বাসেই লালন করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমার জন্য আবশ্যক। নম্বর 7, জরুরিয়াতের দ্বীন এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো একজন মানুষ মুসলিম হওয়ার জন্য যতটুকু ইলম জানা আবশ্যক, একজন মানুষ মুমিন হওয়ার জন্য যতটুকু ইলম আবশ্যক, ততটুকু ইলম আবশ্যক মনে না করা। যেমন আখিরাতের উপরে ঈমান আনার জন্য আখিরাত সম্পর্কে ইলম আবশ্যক কিনা বলেন? একজন মুমিন ঈমানি জিন্দেগি যাপনের জন্য নামাজ পড়তে হয়, তাহলে নামাজের ইলম আবশ্যক। ধনী হলে যাকাত দিতে হয়, কাজেই আপনি ধনী হওয়ার সাথে সাথে আপনার জন্য আরেকটা ইলম ফরজ হয়ে গেছে। যাকাতের ইলম সবার জন্য ফরজ না। আল্লাহ আপনাকে ধন দিয়েছেন, সাথে সাথেই এই মেসেজও আপনার কাছে চলে এসেছে শরীয়তের পক্ষ থেকে, এখন যাকাত সম্পর্কে ইলম অর্জন করা তোমার জন্য যাকাত আদায়ের মতোই ফরজ। কথাটা বুঝাতে পেরেছি? তো এরকম ফরজ যে সমস্ত ইলম, এই ফরজ ইলমকে কি মনে না করা? আবশ্যক মনে না করা। আপনি ইলম শিখেন নাই, গুনাহ হয়েছে, আবশ্যক মনে করেন নাই, এটাকে দরকার মনে করেন নাই, তাহলে আল্লাহ মাফ করুন, ঈমান বিলুপ্ত হয়ে যায়। আমাদের এই দ্বীন বংশ সর্বস্ব ধর্ম নয় যে আমার বাবা মুসলমান তাই আমি মুসলমান। ইসলামটা কিন্তু এমন কোনো ধর্ম নয়, বরং আমাদের এই দ্বীন হলো ইলম এর উপর নির্ভরশীল একটা ধর্ম। আপনার দ্বীন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। এজন্য ইসলাম একটা পর্যায় পর্যন্ত ইলম অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ করে। হ্যাঁ, আলেম হওয়ার সকলের জন্য ফরজ না। আলেম হলো ফরজে কিফায়া। একটা অঞ্চলে একজন আলেম থাকলে বাকিদের গুনাহ মাফ। তবে ফরজ আইন পরিমাণ ইলম শিক্ষা প্রত্যেকের জন্য ফরজ আইন। এটা বুড়ার জন্য, যুবকের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য। কেন? যাতে তার ঈমান হেফাজত থাকে। নম্বর 8 হলো আকীদাগত নেফাক। আকীদাগত নেফাকের কারণে ঈমান চলে যায়। এটার ভিতরে আবার 3টা পার্ট আছে।
আকীদাগত নেফাকের ভিতরে 3টা পার্ট। একটা পার্ট হলো উপরে উপরে সে মুসলিম, কিন্তু অন্তরে এই বিশ্বাস লালন করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ঠিক না। বহু মানুষ আছে এরকম। আসলে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে আকীদাগত নেফাক তৈরির মূল কারখানা হলো শিক্ষা ব্যবস্থা। এমন এক শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে আছে যে বিশ্বাসের দিক থেকে সে ইহুদি খ্রিস্টানদের চিন্তাই লালন করে, কিন্তু মুসলিম সমাজে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, এজন্য মুসলিমও পরিচয় দেয়। এখানে নেফাকের ব্যাপারে আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে সমস্ত লোক আকীদাগত নেফাকের কারণে মুনাফিক হয়ে গেছে, তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। ওহী এসে বলে দেওয়া হয়েছে এই লোক এই লোক এই লোক এই লোক, এভাবে আব্দুল্লাহ ইবনে উবাই অমুক অমুক, এভাবে বলে দেওয়া হয়েছে যে এরা হলো মুনাফিক। মুনাফিক মানে কি? মুনাফিক মানে এর মুমিন না, এরা বেঈমান, দাবিতে মুমিন, বাস্তবে বেঈমান, এলো মুনাফিক। তো ওহীর মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে এই লোকগুলো হলো মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ওহীর ওই ধারাটা কি আছে? বলেন না, আছে নাকি? নাই। সুতরাং চিহ্নিত করে নির্দিষ্ট করে বলা মুশকিল যে অমুক মুনাফিক, যেহেতু ওহীর ওই ধারাটা নাই। তো বলা মুশকিল বা বলা যায় না এর অর্থ এই নয় যে নাই, কারণ মুনাফিক তো একটা চরিত্রের নাম। সে চরিত্রটা হলো ওই অন্তরে কুফরি উপরে ঈমান, এলো নেফাক মুনাফিকি। এই চরিত্রটা কি শুধু নবীজির যুগের জন্য সীমাবদ্ধ? এই চরিত্রটা কিয়ামত পর্যন্ত আছে। এই হলো একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো মুনাফিক হয়ে বেঈমান হয়ে যায়, সে এটা বোঝা জরুরি নয় যে আমি মুনাফিক হয়ে বেঈমান হয়ে গেছি। যেমন অনেকেই না জেনে মূর্খতার কারণে যদি শিরিক করে, কুফরি করে, ধরেন একজন কাদিয়ানি মূর্খতার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করলো, নাউযুবিল্লাহ। এবং তাকে কি কথা বলা যাবে যাক বেচারা যখন জানে নাই আর তার কি দোষ, কাজে সে ইমানদার আছে, এরকম বলা যাবে না? বলা যায় না, বরং তাকে বলতে হবে এও বেঈমান হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে মুনাফিকের বিষয়টা এরকম যে একজন মুনাফিক হয়ে গেছে এটা তার অনুভব করা জরুরি না, সেটার নাও পেতে পারে। আর আরেকটা হলো বুঝে শুনে মুনাফিক হওয়া, দুটাই কিন্তু সমাজে থাকবে এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আরেকটা বিষয় পাশাপাশি বলে দেই, সেটা হলো আকীদাগত মুনাফিকের বাইরে, নেফাকের বাইরে কিছু মুনাফিকের কাজ আছে। এই মুনাফিকের কাজ পাওয়া গেলেই সে আকীদাগত মুনাফিক না। যেমন মিথ্যা কথা বলা, এটা মুনাফিকের চরিত্র। তো মিথ্যা কথা বলার কারণে সে আকীদাগত মুনাফিক হয়ে ঈমান তার বিলুপ্ত হয়ে গেছে, এটা বলা যাবে না। হ্যাঁ, এটা একটা তার মুনাফিকের চরিত্র তার মধ্যে চলে এসেছে। বিপরীতে আকীদাগত যে মুনাফিকিটা, ওটা পাওয়া গেলে আবার এই কথা বলার সুযোগ নাই যে তার ঈমান আছে, বরং বলতে হবে তার ঈমান বিলুপ্ত হয়ে গেছে। কারণ এই রোগের শিকার কে, এটা আবার নির্ধারিতভাবে বলা যাচ্ছে না, কেন ওহীর দরজা নাই। তো নির্ধারিত বলা যাচ্ছে না এর অর্থ এই নয় যে নাই, বরং এর অর্থ হলো আছে। এই জন্য এই আলোচনাটা শুনতে হয়, বুঝতে হয়, অন্যের জন্য জয় পরিমাণ, এর চাইতে বেশি কার জন্য? নিজের জন্য। তো এই মুনাফিক আকীদাগতভাবে মুনাফিক হয়ে যাওয়ার আবার তিনটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? এক নম্বর পদ্ধতি হলো উপরে উপরে মুমিন কিন্তু মনে মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় নিয়ে এসেছেন, কোরআন, হাদিস, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, ইসলামের শিক্ষা, দাওয়াত, জিহাদ, তাবলীগ, এগুলো নিয়ে এসেছেন কে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় নিয়ে এসেছেন ওটা যদি শরীয়তে ইসলামে স্পষ্টভাবে প্রমাণিত হয়, তার কোনো এক অংশকে অস্বীকার করা, কিন্তু মুখে মুখে বলে যাচ্ছে আমি মুসলমান, তাহলে এটা হলো একটা সূরত। আকীদাগত মুনাফিক হওয়ার 2 নম্বর সূরত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ রাখা, অথবা নবীজির আনিত কোনো বিধানের সাথে বিদ্বেষ রাখা। যেমন ধরুন, ইসলামের একটা অন্যতম বিধানের নাম জিহাদ। এই মর্মে কোরআন মজিদের আয়াত আছে কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে কিনা? আপনারা বলতে মনে হয় দ্বিধা সংকোচ করেন, ইমানের বিষয় জন্য পরিষ্কার করে বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে কিনা? নবীজি জিহাদ করেছেন কিনা? আচ্ছা, উনি মারা যাওয়ার সময় কি বলে গেছেন যে জিহাদ নাই? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন ইসলাম থাকবে ততদিন জিহাদ থাকবে এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। এখন জিহাদের বিষয়ে অমুসলিমরা প্রোপাগান্ডা করে, জিহাদ, জঙ্গিবাদ এগুলোকে একসাথে গুলিয়ে ফেলে এরপরে পত্রিকায় রিপোর্ট আসে অমুকের ঘরে জিহাদি বই পাওয়া গেছে। কত জঘন্য কথা! জিহাদি বইকে সন্ত্রাসের বই হিসেবে আখ্যায়িত দিয়ে ইসলামের একটা পবিত্র শব্দ ব্যবহার করে জিহাদি বই পাওয়া গেছে। তো শুনলে আমাদের মনটা আটকে উঠে, আরে জিহাদি বই পাওয়া গেছে। এই জিহাদি বই পাওয়া গেছে বলে জিহাদের সাথে তার একটা বিদ্বেষ পোষণ করলো, কিন্তু মুখে মুখে বলতেছে কি আমি মুসলমান। এটাই একটা আকীদাগত মুনাফিকি। আপনি কোনো ইবাদত করতে পারেন না, অথবা আপনার জন্য ফরজ না, অথবা আপনি ওই ইবাদত করতে সংকোচ করেন, কোনো কারণে হয়তো আপনি সেই ইবাদতটা করতে পারছেন না, করেন না, অথবা আপনি সেটা করতে চান না, এর অর্থ তো এই নয় যে ইবাদত ইসলামে নাই। এর অর্থ কি এটা? তা আমি জিহাদ করছি না, অথবা জিহাদ করার মতো সাহস আমার নাই, অথবা জিহাদ করার পরিস্থিতি আসে নাই, ওলামায়ে কেরাম ফতোয়া দেন নাই, এর অর্থ এই নয় যে জিহাদ ইসলামে নাই। আর এর অর্থ এইও নয় যে জিহাদের কোনো বই পাওয়া গেলে অথবা জিহাদ সম্পর্কিত কোনো আলোচনা কোথাও হলে আমি এটাতে নাই এই কথা বলা। এর অর্থ এটা না। একজন মুমিন মানেই হলো মুজাহিদ। হাদিসের মধ্যে আছে যে জিহাদ বিষয়ে 2টা রাস্তা, এর বাইরে গেলেই সে মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন উম্মতের রোগ 1500 বছর আগে নাই ধরে ধরে বলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মত, তোমার 2টা কাজ, হয় সরাসরি তুমি জিহাদরত থাকবে, অথবা অন্তরে জিহাদের চিন্তা লালন করবে। 3 নম্বর মা তাআলান নিফাক, 3 নম্বর রাস্তাটাই হলো মুনাফিকের রাস্তা। তো কোনো ব্যক্তি যদি জিহাদরত না থাকে তাহলে অন্তরে জিহাদের চিন্তা রাখতে হবে। আর 3 নম্বরটা হলো কিসের রাস্তা? মুনাফিকের রাস্তা। মুনাফিকের 3 নম্বর ধরন, বড় মুনাফিকের 3 নম্বর ধরন, দ্বীনের পরাজয় দেখে খুশি হওয়া। হয় কিন্তু এখন এখানে এটা 2টা পার্ট। একটা হলো দ্বীনের পরাজয় দেখে খুশি হওয়া, আল মাসাররাতু বিইনখিফাজিদ দ্বীন। আর আরেকটা পার্ট হলো মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের বিজয় দেখে খুশি হওয়া। আকীদাগত ঈমান বিলুপ্তকারী বিষয় 9টি, তোমাদের 8টি গেল, এখন হলো নম্বর 9। ইসলামকে হক জানার পরেও অহংকারের কারণে মানতে না পারা। মক্কার মধ্যে যত নেতৃস্থানীয় লোক ছিল, আবু জাহেল থেকে শুরু করে সবগুলাই কিন্তু জানতো ইসলাম হক। ইতিহাসে এরকম বহু প্রমাণ আছে। আবু জাহেল চুপি চুপি তার বন্ধু বান্ধবকে বলতো যে মুহাম্মদ যা বলে তা তো সত্য, তো মানো না কেন? আমার নেতৃত্ব চলে যাবে, এজন্য মানি না। তাহলে অহংকারের কারণে মানতে পারে নাই। তো ইসলামকে হক জানার পরেও যদি কোনো ব্যক্তি অহংকারের কারণে মানতে না পারে,
তাহলে তার ঈমান বিলুপ্ত হয়ে যায়। ইসলামের কোনো বিষয় জানার পরও এটা পরিষ্কার ইসলামে আছে, এরপরে সে অহংকারের কারণে মানতে পারে না, তাহলে তার ঈমান বিলুপ্ত হয়ে যায়। ইবলিস আল্লাহকে আমাদের চাইতে বেশি জানতো। আল্লাহর রাগ কেমন, আল্লাহর দয়া কেমন ইত্যাদি বিষয়ে আমাদের চাইতে বহুগুণ ইবলিস বেশি জানে। এরপরও কি ইবলিস মানতে পারছে? সমস্যাটা কি? জানার অভাব না, মানতে পারে নাই। আল্লাহ কোরআন মাজিদে তথ্য দিয়েছেন, আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করেছে অহংকারের কারণে। এজন্য ইসলামের বিধানের সামনে মাথা নত করে দেওয়া, আমি এতদিন জানি নেই, বুঝি নেই, এখন জেনেছি, মেনে গেছি, এটাই হলো ইসলাম চায়। এজন্য আমাদের মুরব্বীরা সুন্দর করে বলেন, দিন মানার জিন্দেগির নাম। মানে কি? দিনের বিধান আসছে, এখানে আর আমার ঘাটতে আমি চলবে না, এখন আমাকে মেনে যেতে হবে। এ হলো আকীদার সাথে সংশ্লিষ্ট ঈমান বিলুপ্তকারী কয়টা? 9টা। এবার আসা যাক কথার সাথে সম্পৃক্ত ঈমান বিলুপ্তকারী বিষয়। নম্বর 1, আল্লাহকে গালি দেওয়া। মুমিন হয়ে গালি দিচ্ছে আল্লাহকে। গ্রামে কিন্তু এরকম দেখা যায়, আল্লাহর বাপ মারে গালি দেয়, আছে এরকম। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য যে কোনো নবীকে গালি দেওয়া, অথবা আল্লাহর যে কোনো কিতাবকে গালি দেওয়া, অথবা আল্লাহর দ্বীনকে গালি দেওয়া। কেন আমি মুসলমান হইলাম, এরকম আফসোস করা, এর দ্বারা ঈমান বিলুপ্ত হয়ে যায়। নম্বর 2, আল্লাহকে কিংবা তার দ্বীনকে অথবা তার কোনো রাসূলকে অথবা তার কোনো কিতাবকে উপহাস করা। আমি যদি মুখে উপহাস করি, আল্লাহকে উপহাস করা, আল্লাহ কি চোখ খাইছে, আল্লাহ শুধু আমারে দেখলো, এরকম উপহাস, আল্লাহ মাফ করুন, এরকম উপহাস করা। এখানে আরেকটা মাসালা বলি, বোঝানোর জন্য কুফরি বাক্য নকল করা কুফরি না, কারণ এটা বিশ্বাস থেকে বলা হচ্ছে না, এটা হলো বোঝানোর জন্য বলা হচ্ছে। তো এরকম কোনো কথা যদি কোনো ব্যক্তি বলে অথবা রাসূলকে উপহাস করলো অথবা অন্য কোনো নবীকে উপহাস করা। ইহুদিরা দাউদ আলাইহিস সালাম সম্পর্কে লেখেন, তিনি নাকি এক রাতে কত হাজার বার পরনারীর সাথে সঙ্গম করছে, নাউযুবিল্লাহ। এই জাতীয় উপহাসমূলক কথাবার্তা বলা। এবং সুলাইমান আলাইহিস সালামকে তারা তো নবী হিসেবে মানেই না, বাদশা হিসেবে মানে, অথচ তিনি ছিলেন একজন নবী। আমাদের মুসলমানদের মধ্যে এই জাতীয় উপহাস আছে। সুলাইমানিয়া তাবিজের কিতাব। সুলাইমানিয়া মানে কি? মানে সুলাইমান আলাইহিস সালামের দিকে সম্পর্কযুক্ত, অথচ এই তাবিজের কিতাবের ভিতরে কিছু ভালো তাবিজও আছে, জায়েজ পর্যায়ে পড়ে, তো শিরিকি কুফরি তাবিজও ভরপুর। অথচ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, কুফরি করেছে শয়তানরা। তো এরকম উপহাস করা যাবে না। অথবা আল্লাহর কোনো কিতাবকে উপহাস করা, কোরআনকে উপহাস করলো, এটা কিসের মাধ্যমে? কথার মাধ্যমে, তাহলে তার ঈমান বিলুপ্ত হয়ে যায়। নম্বর 3, ওই যে আবার জরুরিয়াতে দিন, যেটা পিছনে একটা ব্যাখ্যা দিয়েছি, যে সমস্ত বিষয় দ্বীনের জানা অপরিহার্য, ফরজ, এই জরুরিয়াতে দ্বীনের কোনো একটাকে মৌখিকভাবে অস্বীকার করা। ইসলামে পর্দা নাই, ইসলামে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাবলিগ নাই, জিহাদ নাই, এরকম একটা জিনিসকে অস্বীকার করা যেটা ইসলামে আছে, এর দ্বারা ঈমান বিলুপ্ত হয়ে যায়। নম্বর 4, নবুয়তের দাবি করা। গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবুয়তের দাবি করছে না, এর দ্বারা ঈমান কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। নম্বর 5, গায়েবের ইলম জানে এই দাবি করা। এখানে 2টা বিষয়, একটা হলো গায়েবের ইলম যারা জানে তাদের কথা বিশ্বাস করা, এর দ্বারা ঈমান যায় না, ঈমানের উপর আঘাত আসে, বড় ধরনের শক্ত কবিরা গুনাহ হয়, এটাকে ছোট শিরিক বলে। আর আরেকটা হলো নিজে দাবি করা। 2টা বিষয়। তাহলে 2 গ্রুপ, এক গ্রুপ হলো জ্যোতিষী, গণক অথবা কথিত পীর,
আছে না এরকম বন্ড? এগুলো এর হলো এক গ্রুপ। আর আরেক গ্রুপ হলো তাদের কাছে যারা এটার জন্য যায়, যে যারা দাবি করে এদের ঈমান নাই, এদের ঈমান বিলুপ্ত হয়ে গেছে। আর যারা এদের কাছে যায় তাদের ঈমান আছে ঠিক, তবে এটা শক্ত কবিরা গুনাহ, ছোট শিরিক, এর দ্বারা ঈমান চলে যাওয়ার বহু আশঙ্কা থাকে। তাহলে কয় গ্রুপ এখানে? এবার আসা যাক কাজের সাথে সম্পৃক্ত ঈমান বিলুপ্তকারী বিষয়। কথার সাথে সম্পৃক্ত ঈমান বিলুপ্তকারী বিষয় আলোচনা গেল। এবার হলো কাজের সাথে সম্পৃক্ত ঈমান বিলুপ্তকারী বিষয়। নম্বর 1, আল্লাহর ইবাদতে কাউকে শিরিক করা। আগেরটা ছিল আকীদায় শিরিক, আর এটা হলো ইবাদতে শিরিক। যেমন সিজদা আল্লাহকেও দিল, আবার অন্য কাউকে দিল। মান্নত আল্লাহর জন্য করলো, আবার মাজারের নামও করলো। এগুলো হলো আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতে শিরিক করা। এর দ্বারা ঈমান কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়, ঈমান চলে যায়। নম্বর 2, জাদু করা। এখানেও দুটা বিষয়। একটা হলো যারা জাদু করে, আর একটা হলো যারা জাদুকরের কাছে যায়। যারা জাদু করে এরা বেঈমান। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছেন যে ইউআল্লিমুনান নাসা সিহরা, যে সুলাইমান আলাইহিস সালামের সময় যারা জাদুকর তারা কেন বেঈমান, আল্লাহ কারণ বলেছেন যে তারা মানুষকে জাদু শিখায়। তো একটা হলো খোদ জাদুকর, যে জাদুকর তার ঈমান নাই। আর আরেকটা হলো এই জাদুকরের কথায় বিশ্বাস করে তাদের কাছে যাওয়া। এদের ঈমান ক্ষেত্র বিশেষ যায়, আবার ক্ষেত্র বিশেষ যায় না। এটা উলামায়ে কেরাম নির্ণয় করবেন তার কথা থেকে। কিন্তু যে জাদুকর তার ঈমান চলে যায়, এর মধ্যে কি নাই কোনো সন্দেহ। নম্বর 3, কোরআনকে কোনোভাবে লাঞ্ছিত করা। আল ইস্তিহানাতু বিল কোরআন, যেমন লাথি মারা, অথবা নাপাকের মধ্যে ফেলে দেওয়া, অথবা বলের মতো করে খেলা, ছুঁড়ে মারা। এমনিতে হাত থেকে পড়ে গেছে, এর দ্বারা সগীরা গুনাহ হয় না, কবিরা গুনাহ তো পরের কথা। কারণ কোনো কিছু যদি কোনো ব্যক্তির অনিচ্ছাকৃত হয়, বলেন তো এটা কি গুনাহ হয়? ইচ্ছা করে হাত থেকে ছুঁড়ে ফেলে দিছে, এটা কেবল সগীরা নয়, কেবল কবিরা নয়, বরং ঈমানে চলে যায়। আর অনিচ্ছাকৃতভাবে হাত থেকে পড়ে গেছে, হ্যাঁ, মুমিন হিসাবে একটা ভয় অন্তরে আসছে, আল্লাহ আমার উপর নারাজ হলেন কিনা। এই জন্য উলামায়ে কেরাম বলেন কিছু সদকা দিয়ে দাও, এই ভয়টা ঠিক রাখো, এই ভয়টা বিলুপ্ত না হোক। ইসলাম এই ভয়টা কামনা করে যে তোমার হাত থেকে কেন কোরআন পড়লো, আরেকজনের হাত থেকে কেন পড়লো না, আল্লাহ নারাজ হলেন কিনা। এই জন্য কিছু সদকা দিয়ে দাও, অন্যথায় মূলত কোনো গুনাহ হয় না, কারণ এটা তো অনিচ্ছাকৃত। আল্লাহ মাফ করুন, কেউ যদি রাগের বশত, দুজনের মধ্যে ঝগড়া লাগছে, এখন রাগের বশত কোরআন ছুঁড়ে মারছে। ওয়াজ মাহফিলগুলোতে এখন পাবলিক কোনো ব্যক্তির উপর খেপলে, খেপা আপন স্থানে অনেক ক্ষেত্রে এটা ঠিক আছে, যৌক্তিক। কিন্তু এর চাইতে বড় জঘন্য ব্যাপার যেটা ঘটে, সেগুলো জুতা মারা শুরু করে। আর জুতা মারার সময় টেবিলের উপর কোরআন মজিদ থাকে না, বুঝাইতে পারি না মনে হয়, কোরআন মজিদ থাকে না, এ কোরআনের উপর জুতা পড়ে না, কত বড় জঘন্য কাজ। তো যারা মাহফিল ইত্যাদি বন্ধ করে তাদের তো অন্যায় অবশ্যই, এবং সেটা একটা মহা অন্যায়। তাফসির মাহফিল বন্ধ করা, কোরআনের মাহফিল বন্ধ করা, এবং এটা অত্যাচারী শাসকের একটা বড় আলামত, ওটা ভিন্ন বিষয়। কিন্তু এটাকে কেন্দ্র করে জুতাটা মেরে দিল, এটা এর চাইতে বড় অন্যায়। কেন? কোরআনের সাথে অন্যায়টা ঘটে। অনেক সময় এটা গিয়ে একবারে কোরআন মজিদের উপর পড়ে। আমি কোনখানে একটা ভিডিও এরকম দেখছি, একবার কয়েকদিন একেবারে কোরআন মজিদের উপর পড়ছে। তো এটা কোরআনের সাথে অনেক বড় অন্যায় কাজ। নম্বর 4 হলো মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে অমুসলিমদেরকে সহযোগিতা করা। একটা হলো গোপনে গোপনে, গোপনে গোপনে করলে সে গোপনে গোপনে মুনাফিক হবে কিনা সেটা পরের বিবেচ্য বিষয়। সে প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করছে। যেমন আমেরিকা ইরাকে, কথার কথা ধরেন,
ইরাকে মুসলমান মারার জন্য বাহিনী পাঠাইছে, আফগানিস্তানে মুসলমান মারার জন্য সে বাহিনী পাঠাইছে। কারণ আমার দেশের মুসলমানরাও তাদের সহযোগিতা করার জন্য সৈন্য পাঠাইছে। হয় না এগুলা? হচ্ছে কিনা বলেন? প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করা। ইসলাম অনেক উদার ধর্ম, কিন্তু উদার ধর্মের অর্থ এই নয় যে নিজের সীমানাকে ভেঙে উদারতা দেখাবে, নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে উদারতা দেখাবে।